তোমরা যদি আমার কিলের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা 17 কিল আর এখনো কিন্তু 18 জন ম্যান বেঁচে আছে। তো guys, আজকে আমরা চ্যালেঞ্জ করছি যে 30 কিল কমপ্লিট করব। আর এখানে আমার টিমমেটগুলো মারা গেছিলো, যার জন্য কিন্তু আমি চলে আসলাম ওদের রিভাইভ দেওয়ার জন্য। এরা হচ্ছে কি র্যান্ডম টিমমেট, যার জন্য ভাই রিভাইভ দিতে আসছি, না হলে ভাই দেখা গেলো ঝামেলা হতে পারতো। নিজের পরিচিত টিমমেট হলে হয়তো বলতাম যে আমি কিল করবো, যার জন্য রিভাইভ দিতে পারবো না। তো গাইজ দেখো, আমি কিন্তু অনেকটা টাইম মানে নষ্ট করে ফেলি আর কি। মানে আমি রিভাইভ দিতে আসতে আসতে এদিকে কিন্তু অনেকগুলো ম্যানই কমে গেছে। মানে আমাদের রিভাইভ না দিয়ে যদি ফাইট করতাম তাহলে কিন্তু অলরেডি আরও 3 থেকে 4টা কিল করতে পারতাম। আর এখানে দেখো রিভাইভ দিয়ে আমার লাভটা হলো কি, একটা কিল বা ইজি কিল ছিল, সেই কিলটা কিন্তু এখানে চুরি করে ফেলছে। তো ভাই আর মাত্র 10 জন বেঁচে আছে, 10 জনটা মারতে পারলেও ভাই আমাদের 27 কিল হবে, বাট 10 জনটা মারতে পারবো কি আমি শিওর জানি না। কারণ ভাই মানে যে কোনো একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে টিমমেটদেরকে রিভাইভ না দেওয়াটাই বেস্ট। বাট তারপরে রিভাইভ দিচ্ছি, কারণ দেখা গেলো ওরা গালাগালি করতে পারে বা হয়তো মন খারাপ করতে পারে যে ভাই ভালো খেলতেছে বাট রিভাইভ দিল না। তো এটা মনে করে আমাদের রিভাইভ দিছি। সবগুলো মার গেছিলো ভাই, এরা কোন জায়গায় যে মাইট খাইছে কে জানে। যাই হোক গাইজ, এবার আমরা ট্রাই করবো গাইজ, দেখি 25 কিল করতে পারি কিনা। মানে এখন তো আর বেশি ম্যান নেই, মাত্র 7টা ম্যান বেঁচে আছে। এবার রিভাইভ দিছে ভাই, রিভাইভ দিছে, আবার 9টা হয়ে গেছে। গাইজ দাঁড়াও, আমরা ট্রাই করে দেখবো 30 কিল করতে পারি কিনা। ভাই একটা ম্যানও তো সামনে পাচ্ছি না ভাই, ম্যানগুলো সব কই। তো এখানে একটা ম্যানটা ফুল ড্যামেজ দিই ভাই, কই চলে গেল ম্যানটা। আরে ভাই আমার নিজের হিলই কমে গেছে গা। ভাই ম্যান যদি রাশ করতো তাহলে বলে ভাই, বলতে বলতে একটা ম্যান কিন্তু আমাদের পুরো রাশ করে দিয়েছে ভাই। এটাকে মারতে হবে ভাই, এটা কিল চুরি করলে ওর কপালে শুনে আসে। তো এখানে কিন্তু কেলা চুরি করতে পারে না, যেটা কিন্তু এখানে মেরে দিছি। 18 কিল হয়ে গেছে আমাদের। আর সামনের দিকে কিন্তু ফাইট চলছে ভাই, এই সুযোগে কিন্তু কিল নিতে হবে, না হবে না ভাই। আমার কিল লাগবে ভাই, কিল লাগবে। এনিমি কই রে ভাই, এনিমি কোথায় ভাই? এরা কই চলে গেছে? এই একটা পাইছি ভাই, দাঁড়াও এটার মারতে হবে। তো এটাকে কিন্তু ডাউন করে দিচ্ছি। এবার হচ্ছে কনফার্ম করে দিব, এই ঘরের মধ্যে 2-3টা ম্যান আছে যাদেরকে মারতে হবে ভাই। এখানে একটা ফুল ড্যামেজ ভাই, এটা ডাউন হয়ে যাবে ভাই, ডাউন হয়ে গেছে। ওদের রিভাইভ দেওয়ার ট্রাই করতে পারে, বাট ওটা সেফ জোনে ঢুকতে হবে, যার জন্য ঘর থেকে কিন্তু অবশ্যই বেরোইতে হবে ভাই। একটা ডাউন হয়ে গেছে, এটা কনফার্ম করে দিব। আর একটা ওদের থাকার কথা ভাই, 2টা কিল পেয়ে গেছি। এখানে 21 কিল হয়ে গেছে অলরেডি আমাদের। এখানে ও ভাই, এইখানে একটা ম্যান আছে ভাই, দাঁড়াও এটারও গাইজ আমরা এখানে ওয়াল ভেঙে দিই ভাই। আরেকটা ওয়াল মারে দিচ্ছে ভাই, দাঁড়াও 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 ভাই, একটু ওয়েট করো ভাই। এটা বেরো ভাই, জাস্ট এখান থেকে সরলেই কিন্তু সোজা হেড মার ট্রাই করবো। আরে ভাই আমার কি গান হাতে চলে আসছে, ধুর কেমনটা লাগে বলো। নিচি কোন গান আর চলে আসছে কোন গান ভাই। এবার রাশ করে দেবো, দেরি করবো না, কারণ আমাদের কিন্তু আর বেশি ম্যান নাই, আমার তাড়াতাড়ি কিল করতে হবে ভাই। দাঁড়াও একটু ওয়েট কর, একটা গ্রেনেড ভাই। কই চলে গেল ভাই? এখান থেকে পলাইছে মনে হচ্ছে নিচের দিকে ভাই, নিচের দিকে চলে গেছে। দাঁড়া ভাই আরেকটা ভাই, এই আরে ভাই একদম ভাই ওই গাছের কাবারে চলে গেছে ভাই। এটা কোনো কথা ভাই? দাঁড়া এটার মারতে হবে। তো এটাই কিন্তু ভাই, আরে ভাই এটাও কিল চুরি করে ফেলছে ভাই, কেমন লাগে বলো। আর মাত্র 4টা ম্যান বেঁচে আছে ভাই, 4টা না সরি, হ্যাঁ 3টা ম্যান বেঁচে আছে ভাই। 3টা ম্যান মারতে পারলে আমাদের 24 কিল হবে ভাই। ভাই 3টারে কি আমি মারতে পারবো? কোন জায়গা ফাইট করতেছে রে এরা? ও এইখানে ম্যান আছে কি? এরে ভাই এইখানে কোনো ভাই ম্যানগুলো সব কোথায়? এতটুকু জোন কোনো ম্যান খুঁজে। ও ভাই আমার সামনে দেখো, মানে আমার সামনে দাঁড়ায় আছে, আমি কোনো ম্যান দেখতে পাইনি। আমার টিমমেটের ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই। দাঁড়াও এখানে কিন্তু আরেকটা ছিল, এটারও কিন্তু আরে ভাই ও মনে করছে সামনের দিকে, মানে পিছিয়ে কোনো ম্যান নেই ভাই। গাইজ বলতে বলতে আমাদের কিন্তু 23 কিল হয়ে গেছে, লাস্ট 1 ম্যান ভাই। এই ম্যানটা যদি মারতে পারে অবশ্যই তোমার পেজটা ফলো করে, টিকটকটা ফলো করে দিবা। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। বলতে বলতে ম্যাচটা কিন্তু অস্থির লেভেলে ভুইয়া হয়ে গেছে। তো আমাদের 30 কিলের চ্যালেঞ্জ ভাই হয়তো যদি আমরা টিমমেট রিভাইভ দেওয়ার নেওয়ার চেষ্টা করতাম। টিমমেট রিভাইভ দেরি হয়ে গেছে আর কিলগুলো করতে পারিনি। তো নেক্সট টাইম আমরা গাইজ 30 কিলের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, তোমাদের সবাইকে।